আমার ভালো লাগে। মায়ের খায় ইসলাম, ইসলামের মানুষগুলো মুসলমান মায়ের খায়, সমস্ত জায়গায় হিন্দু মায়ের খায় না, বৌদ্ধ মায়ের খায় না, খ্রিস্টান মায়ের খায় না, শুধু মায়ের খায় মুসলমান। বলে ঠিক আছে, তুমি ইসলাম কবুল করবা, ভালো কথা, তোমার ইসলাম করবো, ভালো কথা। বলছে শোনো, তোমাকে আমি দুটা অপশন দিতে চাই। একটা হলো একদিনের প্রধানমন্ত্রী তুমি হবা, তোমার হুকুম আহকাম সব মেনে চলবে দেশের জনগণ, কিন্তু একদিন পরে তোমাকে আজীবন যতদিন বাঁচবা ততদিন কারাগারে থাকতে হবে। আর একটা অপশন হলো তুমি আজকে একদিন মার খাবা, তোমার সারা চামড়া উঠিয়ে ফেলা হবে, তোমাকে বিমান দেবে, বিস্মান হবে, কিন্তু তোমার জন্য একটা সুসংবাদ আছে। আগামী কালকে তোমার জন্য সুসংবাদ হলো এই গোটা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া তুমি। তুমি কোনটা নেবে? বলছে আমি একদিন বিমানে যাব, একদিন মার খাবো, পরের দিন আমি গোটা জিন্দগির যতদিন আমি বাঁচবো ততদিন আমি রাজা হব। এবার ইমাম সাহেব বলছি, ও আবার মুসলমান ভাই শুনে নাও, প্রধান শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মতামতের জন্য সফর করে পাঠিয়েছে। দুনিয়ার জমিনে কোনো ভদ্র জায়গা নয়। আল্লাহ নবী বলেছেন, দুনিয়াও মজরত না করা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এখান থেকে তুমি শস্য ইনকাম করে নিয়ে যাবা আর জান্নাতে মুসমারি হওয়া। এইখানে তোমার সফরের সময় আল্লাহ নবী খেজুর গাছের চাপে বিশ্ব নবীকে একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে বর্তমান হারাম, আপনার শরীরের ভিতরে এমন এমন ভাব দেখা যায়, এই খেজুর পাতার চাপে শুয়ে আপনার শরীরে যা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, একটু তো ছোট বানাই করে দিতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবা শুনে নাও, আমি দুনিয়া শান্তি করতে আসি না, আমি যদি বলতাম আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়টা সোনায় পরিণত করে দিত। আমি এখানে আমি বলে এখানে মুসাফির, একজন মুসাফির যখন পথ রওনা করে সফরের জন্য রওনা দেয়, একটা গাছের নিচে যখন সে ক্লান্ত হয়ে যায়, গাছের নিচে সাজা ছায়া নেয়, গাছের নিচে বিশ্রাম নেয়, হঠাৎ তার যখন ঘুম হয়ে যায়, আবার গল্পের দিক রওনা হয়। আমি দুনিয়ায় হলো একজন মুসাফির, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আরে পাক রব্বুল আলামিন বললেন, এই কাফেরদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্ক ছিন্ন করেছে, মুমিনদের সাথে সম্পর্ক জড়িয়ে রাখতে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি কোরআনে এক জায়গায় মুমিনদের তওবাকে কবুল করে নিয়েছি, আর এক জায়গায় কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি। এই সূরা তাওবার কথা বিসমিল্লাহ লেখা হয় নাই, কারণ হলো মুফাসসিররা বলেছেন এটা আল্লাহ লিখতে বলে নাই, বিশ্ব নবী লেখে নাই, সাহাবারাও লেখে নাই, তাবিঈনরা লেখে নাই, তাবিঈনরা লেখে নাই। আশরাফুদ্দিনকে বিসমিল্লাহ দিয়ে শুরু করার ক্ষমতা নাই, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন বললেন, এইটা এমন সূরা যে সূরার ভিতরে আমি বিসমিল্লাহ লিখি নাই। তোমরা কেন আমরা যখন সূরাটা প্রথম থেকে শুরু করবা, কেউ বিসমিল্লাহ বলে শুরু করবা না। আর যদি নাগবাদী বিসমিল্লাহ বলতে কথা বলা, বিসমিল্লাহ বলতে আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছে তাবুক যুদ্ধের সময়।
তাবুক যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন। এই সূরাটার এই আয়াতগুলো নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দাগুলো হবে তওবাকারী। এই 8টা গুণ কয়টা গুণ কথা বলে কয়টা? 8টা। কয়টা? 8টা গুণ যেটা হৃদয়ের ভিতরে থাকে, তার কলিজার ভিতরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাদের জান্নাতের সুসংবাদ দেব। এই 8টা গুণের একটা গুণ হবে আমার বান্দা যারা হবে তারা হবে তওবাকারী। সুবহানাল্লাহ। তারা সব সময় তওবা করবে না। একটু জোরে বলেন যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের তওবা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু توبوا إلى الله توبة نصوحا। ও বান্দা তুমি আমি আমার একটা গুণ সম্মিলিত করে একটা দেহ দিলাম। এই দেহের ভিতরে একটা গুণ অপরাধ করবি, তোর অপরাধ হয়ে যাবে। এই অপরাধ না হলে সে বান্দা হয় না। অপরাধ করবি শুনে একটা গুণ দিয়ে দিলাম, তোর দেহের ভিতরে অপরাধ হয়ে যাবে, পাপ চলে যাবে। এই পাপ সৃষ্টি খবরদার একেবারে খানের ভিতরে চলে যাবে না। পাপকে দূর করবি, সত্য করবি, সত্য করবি। যদি আমার দিকে ফিরে আসতে পারিস তোর যাবতীয় গুনার কথা বলে স্মরণ করে দিয়ে কালেমার মধ্যে ইসলামের পথে মানুষের দিনের পথে আসতে পারি বান্দা, তোর বিগত জিন্দেগীর সমস্ত গুনাহ কথা কি আমি মাফ করে দেব। এরকম মানুষ বাংলার জমিনে আপনারা মানুষ ছিল যারা আল্লাহ বন্ধু দলের ভিতরে সামিয়েছিল, কিনা বলেন? তারা কোরআনের কর্মীগুলোকে ঘরে থাকতে দেয় নাই, কোরআনের কর্মীগুলোকে এরকম ষড়যন্ত্র কথা বলতে দেয় নাই। এরকম জামাতের প্রোগ্রাম আপনারা করতে পেরেছেন? কথা বলেন না কেন করতে পেরেছেন? আজকে আমাদের উন্মুক্ত অবস্থায় কিছু মানুষের শরীরে অ্যালার্জি শুরু হয়ে গেছে, কিনা? আমরা প্রোগ্রাম করলে তাদের কষ্ট হয়ে যায়। দীর্ঘ 16 বছর আমাদের ঘরে বন্দী করে রাখা হয়েছে, আমাদের কোরআন প্রচার করতে যায় না। আরেক কোরআন প্রচার করেছে, তাদের ধর্মীয় কার্যক্রম চালিয়েছি, আমরা তাদেরকে মারা দেই নাই। কিন্তু আজকে আমরা একটু অনুষ্ঠান করি, তাদের গায়ে জ্বালা ধরে না। এই জোরে বলতে হবে জ্বালা ধরে কি ধরে না? আজকে আমরা কোরআনের আওয়াজ মানুষের কর্ণপহরে পৌঁছে আমাদের আমির সাহেব আজকে বলেছে আমাদের উপরে যত জুলুম নির্যাতন হয়েছে আমরা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করো না। আল্লাহ বলছে আমি তওবা কবুল করেছি, আমার তওবা করো, ঠিক কি না বলে? আর আমি বান্দা হয়ে আমার একটা ভুল জানা করতে পারবো না? আমি কি মানুষকে ক্ষমা করে দিতে পারবো না? আমাদের আমি শেষ বলছি আমি ক্ষমা করে দিলাম, এই নিয়ে চল হচ্ছে রঙের, ঠিক কি না বলে? চল হচ্ছে আমাদের মানুষের সবাইকে ক্ষমা করে দেবো। আর এটা বলি কি তার কথাই বলছে না, ঠিক কি না? সে বলেছে আমি ক্ষমা করে দিলাম, আমার দলের করে নির্যাতন বলছে, ঠিক কিনা বলে? আমার দলের পরে আমার কেন্দ্রীয় অফিস তালা মারা হয়েছে, প্রতিটা জেলার অফিস গুলোতে তালা মারা হয়েছে। এই যে আমাদের দলের করে নির্যাতন, এই দিন আমি ক্ষমা করে দিলাম, ঠিক কিনা বলে? কিন্তু সে একটা কথা বলেছে ভিকটিম যদি আবদার করে, যদি মামলা করে, আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করবো, ঠিক কিনা বলে? কিন্তু কথাই বলি কথার গভীরে যেতে হবে। সে কি বলেছে? আজকে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম, শুধু তাদেরকে নয় যারা আমার ভাইকে নির্যাতন করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি ক্ষমা করবো, তখনই যে সে নিজে ক্ষমা করবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হকুল্লাহ হক হলো দুইটা, একটাও আল্লাহর হক, একটা হলো মানুষের হক।
এই বাংলার হক আমি ক্ষমা করবো না। ওই বাংলা যতদিন পর্যন্ত ক্ষমা না করবে আমি তাকে পশ্চিম কালেও ক্ষমা করবো না, ঠিক না? আমাদের কাছে ক্ষমা করবো, ঠিক না? কথা কয় না। আমি সাহেব এগুলো জিনিস ক্ষমা করে দিচ্ছি, কথা কয় না। কিন্তু আমার অন্যায় হয়েছে, আমাকে রাস্তায় বেরো ক্ষমা করে দিয়েছে, ঠিক না? কোরআনের পড়বে আমি ফিল্ডে বের করেছে, তাদের পরে লাঠি চার্জ হয়েছে, ঠিক না? এই মানুষগুলোর কাছে যে পা ধরে ক্ষমা চাইতে হবে, ক্ষমা করা ঠিক? পা ধরে ক্ষমা চাইতে হবে, তারপর আমরা বলবো তোমার ক্ষমা করা যায় কি যায় না, ঠিক না? এখন যদি তুমি বাঁচতে চাও ক্ষমা করো, ক্ষমা চাও এবং এই দলের ভিতরে সহযোগী হও, ঠিক না? তুমি বাঁচতে চাও ক্ষমা করো। আমরা তোমার মারবো না, তোমার ঘরে হামলাও করবো না, কিন্তু তোমাকে ক্ষমা চাইতে হবে ওই নির্দিষ্ট ব্যক্তির কাছে, ঠিক না? বলে বললেন আমার কাছে যারা খেয়াল করে নামাজ করে নাই, রোজা রাখা করো নাই, জাকাত দেওয়া নাই, আমি চাইলে মানুষগুলোকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু তাদেরকে আমি ক্ষমা করবো না যারা আমার বান্ধার উপরে অপরাধ করেছে। আমার বান্ধব ছয় ছিল কোরআনের করে বলে তার সম্মান লুণ্ঠন করেছ, তার দোকান দখল করেছ, তার শরীর আইটা ছেড়ে ছেড়ে তোমার দিকে বসেছ, তার দিকে নিয়েছ, এই বান্দাগুলোর কাছে ক্ষমা চাও, ক্ষমা না। একজন আওয়ামী লীগের লোক, উনি আমার আব্বা খুব সরল ছোট মানুষ, উনি কি করলেন আমরা পানি বন্দি হয়ে গেছি, বিশাল মানে কি হয়েছিল, ঝড় হয়েছিল, পানি বন্দি হয়ে গেছে। কারণ আমার আব্বা অনেক পানি বন্দি, উনি একটা ক্যানেল কেটে দিয়েছে, ক্যানেল কেটে দিলে পরে ওই পানিগুলো নামতেছে, দেখছি ওনার নাম আছে সব মিথ্যে কথা। এখন আমার কাছে আব্বারে যাত্রা বলে গালাগালি করেছিলাম, গালাগালি দেওয়া যাবে না, কি করতে হবে তাই বলে, জরিমানা করে দেব, জরিমানা কত টাকা, পাশের যে ঘের মাছ মধ্যে ছেড়ে ছেড়ে কিন্তু ভাইরা আপনার ঘেরে যদি আপনার ঘেরের মাছ যদি আমার ভিতরে যায় একটা মাছ হবে, আপনারা সব দিয়ে দেবো, হবে না জরিমানা দিচ্ছে, আমি ঠিক আছে জরিমানা দেওয়া কয় টাকা, 10,000 টাকা। আমি আচ্ছা ঠিক আছে 10,000 টাকা দেওয়া হবে। এই টাকা নিচে আজ থেকে 10 বছর আগে, 9 বছর 10 বছর আগে 19 কিন্তু আমার বলেছে মামুন ভাই আপনার কাছ থেকে এই 10,000 টাকা নিয়েছিলাম, আপনার ভাবি বলছে মামুন ভাই টাকাটা ফেরত। আমি দেখেন আমার স্ত্রী বলেছে ওটা আমার আল্লাহর তকদির, আমার স্ত্রী বলছে তুমি জ্ঞানটা করবা না, আর আমার টাকা দেওয়া লাগবে, আমি ঘরে বসে বলেছি, বলছে তোমার জ্ঞানদার করার দরকার না, আমার আল্লাহর কাছ থেকে নেবে। আর উনি বলছে যে আমার স্ত্রী বলছে আপনার এই টাকা দিয়ে দেবে। এখন আমি ঠিক আছে, আমার চেম্বারে এসে 3,000 টাকা দিতে বলছে, ভাই একটু সমস্যা আছে তো সামনে বসে দেবেন, আলহামদুলিল্লাহ দিয়ে দিন। এইরকম ফেরত দিয়ে যদি আমাদের কাছে অনুপ্রাপ্ত হয়, আমাদের কাছে ক্ষমা চায়, আমরা আল্লাহ জন্য ক্ষমা করে দেবো, ঠিক না? বলছেন তোদের কোন সমস্যা নাই, আমার বান্দার কাছে যদি অপরাধ করে বান্দার কাছে ক্ষমা চাও, আর যদি আমার কাছে অপরাধ করে আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদের সকল অপরাধ গুলোকে ক্ষমা করে দেব। এই হুজুরকে কালিমা বলা হবে না, জামাত ইসলামী কাউকে নোট দেয় না, ঠিক না? বলে নোট দেয় নাকি? নোট দেয় না, আপনার যোগ্যতা অনুযায়ী পথ খুঁজে দিতে হবে, ঠিক না? বলে এখানে এসে বড় প্রতিপত্তি শিল্প হয়েছে, এই মন্ত্রী হওয়া যায় না, এখানে সহযোগী ফলক পূরণ করতে হয়, নামাজ জামাতের সাথে করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, হাদিস
ইসলামিক বইগুলো পড়তে হয়, মানুষের সাথে সেই সম্পর্ক রাখতে হয়, এরপরে আস্তে আস্তে এইখানে নেতা হওয়া হয়। ঠিক কিনা বলে? এখানে উড়ে এসে জুড়ে বসা যাবে না। তোমাকে যদি এই সম্পর্কের ভিতরে বলতে হয়, তোমাকে তাপায় সর্বোচ্চ স্তরে উঠাতে হবে। এইখানে উড়ে এসে জুড়ে বসা যায় না। ঠিক কিনা? অনেক খাইতে বলে আমি যদি বলতে পারি পড়তে পারি, আমি তোমার আমার আপনি কোন জায়গায় আমি ওয়ার্ডের সভাপতি কি কর, আপনি ওয়ার্ডের সভাপতি, আমি বলছি আমি যদি এখন অন্য করে পড়ে যাই, আমার অঞ্চলে 500 মানুষ থাকবে, আমাদের জেলায় যদি আমি আশা করি আমার মহানগরী দিতে পারে, কিন্তু জামাতে আসবে তোমাকে ইউনিটের পদ দেওয়া হবে না। এখানে কোন মদ করে না, ভোট করে না, এখানে খাওয়া দাওয়া আমার সংগঠন চলে। দেখি না শিশির মরিকে প্রশ্ন করা হলো, গোলাম ভগবানে যখন 800 আইনজীবী আমি করতে পারবো, 400 আইনজীবী হাজির বলবো, 400 আইনজীবী সুপ্রিম কোর্টের ভিতরে কি ব্যাপার, আপনারা এক আইনজীবী বই পাইলে একজন বলছে একজন আনে বলছেন আইনজীবীতে সব শান্তি জানাতে চান, আপনার বিরুদ্ধে আইনজীবী আছে, আপনার বিরুদ্ধে ডাক্তার আছে, আপনার বিরুদ্ধে পুলিশ আছে, আপনার বিরুদ্ধে সাংবাদিক আছে। একটা রাষ্ট্র চালাতে গেলে প্রতিটা সেক্টরের জনশক্তি থাকা প্রয়োজন। ভিত্তি না বলে বাংলাদেশ জামাত ইসলামী আছে না? না একটু জোরে বলতে আছে না? সব জায়গায় যোগ্য প্রার্থী হওয়ার মতো যোগ্যতা বাংলাদেশ জামাত ইসলামী আছে। দেখি না এই বাংলাদেশ জামাত ইসলামী তার কোনো জানা কোথায়? এই আমাদের আসলে দেওয়া হয়তো অধ্যক্ষ, কোন জায়গায় একদিকে, কোন জায়গায় সুপ্রিম কোর্টের বড় আইনজীবী, সব জায়গায় টক্কর দেওয়ার মতো প্রার্থী আছে না? আছে না? আমাদের আসলে আমরা আমাদের পরিবার টুকরে পেয়েছি। ভিড়ি নেবে সব দিক দিয়ে তুমি কোথায় যাবো, ওয়াজের ময়দানে দেবা, বিমানের সামনে দেবা, পিছনে দেবা, ভ্যান চালাতে দেবা, ছাড়া জায়গায় ভিড়ছে হলো আমাদের দুনিয়ার কৃতি সন্তান মাওলানা করে ইসলাম। ঠিক কিনা? সব একজন মানুষকে দিয়ে সমাজ চালাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে, রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এরকম নেতা পাইতে চাই না আমরা। কোনো মুসলিম নেতাকে চাবো, বাবা করতে যাবো, বাবা করতে যাবো, নারী করতে যাবো, একদম ছিল পরের লোক আমাকে ঘুম করাই দিয়ে যাওয়া। এরকম নেতা দরকার আছে, যে নেতারা কর্মীরা ফেলে রেখে নেতা পলায়, আর আমাদের নেতা বলে তোমরা পলাও আমি আমাদের আমি ধরতে আসবে আধার পরে আমি জামাত বলছে আমি ছেড়ে ছেড়ে জামাত চলে যাবে, আমি জামাত চলে যাবে, তোমরা চলে যাও, আমি জামাত যাবে না। সব জায়গায় আমি সাধারণ আমি ছোট পারব না। প্রকল্প ছড়ে গেলাম ওনার কথা অবশ্যক লক্ষ্য একটা নেগেটিভ কোনো অ্যান্সার নেই। এই মানুষটার মুখ থেকে শুধু সুন্দর সুন্দর কথা বলা। আল্লাহ এরকম আল্লাহ আমাদের সামনে বাঁচিয়ে হবে বললাম, আল্লাহ হায়াত তৈরি আন্তর বললাম বাংলাগুলো হবে ওই বাংলাগুলো যেখানে যাবে সেখানে ইবাদতের জন্য পরিচয়টা ঝুঁকিয়ে দেবে, মাথাটা ঝুঁকিয়ে দেবে। আল্লাহ বলছেন
وأعبدهم جل والله এবং জিনকে সৃষ্টি করেছি আমার রাতের জন্য আপনারা শুনে নাই কোন পীরের কাছে মাথা ঝুঁকাবে না কোন পীরের দরবারে যাবে না যেখানে কোরআন দিয়ে সমস্ত বিষয় করা হয় যারা কোরআনের জন্য একত্রতা প্রকাশ করতে পারে না একটু সাথ দিতে পারে না ওই পীরের কাছে আমরা যাবো না ঠিক না বাংলাদেশের ছাত্র হাসিল করার জন্য যদি আমরা সার না দিতে পারি আমরা যদি একটু গলায় গলায় মিশনা হতে পারি আলেমে আলেমে যদি আমরা একত্রতা প্রকাশ করতে পারলাম ওই আমাদের দরকার না বাংলাদেশ রক্ষা করে যায় আর তুমি শেয়ার দিয়ে টানাটানি করো এরকম কি আমাদের দরকার তুমি মাথা ঝুঁকিয়ে দাও আল্লাহর জন্য আল্লাহর জমিন আল্লাহ তোমার করার জন্য মাথাটা তুমি ঝুঁকিয়ে দাও বান্দা গুলো আল্লাহ বলছেন ইয়া কানা আবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ও বান্দা তোমার ক্ষেত্রে বান্দা বসে আল্লাহ নাম করি আপনার কাছে সাহায্য চাই আমরা কোনো পীরের কাছে সাহায্য চাবো না আমরা কোনো মন্ত্রীর কাছে সাহায্য চাবো না আমরা কোনো মন্ত্রীর কাছে যাবো না আমরা কোনো ঠাকা বাবা টাকা বাবা ব্যবসা বাবা সুযোগ বাবার দরবারে যাবো না ঠিক না আপনাকে শিকড় বাবা ওরে বাবা একদম বক্তা বললো আমার বাংলাদেশে ঢুকে খালি বাবা বাবা আর ইন্ডিয়া ঢুকে দেখলাম সব মা কালী মা দুর্গা মা সরস্বতী মা আর বাংলাদেশে ঢুকে দেখি বাবা খেলা ল্যাংটা বাবা শিশুর বাবা শরী বাবা ওরে বাবা বাবা পরিপূর্ণ এই বাবা খাতা থাকতে হবে কোরআন শূন্য বদলে বাংলাদেশ দেখতে হবে দেখি না তোরা সবখানে জন্য আমার কাছে ছুটে আসবি আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে পরিপূর্ণ করে দেব দিতে পারে কি পারে না আল্লাহ দিতে পারে কি পারে না আমি আমার প্রশংসাকারী আমরা প্রশংসা করবো কাজ সুখে থাকলে প্রশংসা করবো কাজ সুখে থাকলে প্রশংসা করবো কাজ বিপদে থাকলে প্রশংসা করবো কাজ আমরা সব সময় প্রশংসা করেছি কাজ আমরা প্রশংসা করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন তুই আমার প্রশংসা করিস আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমি ফেরেশতাদের নিয়ে গর্ব করতে থাকি ও ফেরেশতারা তোরা তো বলেছিস এই বান্দাগুলোকে সৃষ্টি করা যাবে না এরা দুনিয়াতে রক্ত প্রবাহিত করবে তুই ছাড় করে ও ফেরেশতারা খেয়াল করে দেখো এই যে গরমের ভিতর মানুষগুলো এখন খুনের সময় কিন্তু মানুষগুলো ঘুমোতে চায় না কান কাছ থেকে যেতে কোরআনের আলোচনা শুনে এই মানুষগুলোকে দেখে রাখো আর রান্নাতে একজনের জন্য এক একটা ঘর তৈরি করে জান্নাতে থাকছিলাম জান্নাতে দর দিয়েছে একটা জান্নাত কয় দিয়েছে দর দিয়েছে এই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই জান্নাত দান করে বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন হামিদু বান্দাদের প্রশংসাকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রশংসা করলে আল্লাহ বিজয় বল প্রশংসা করলে আল্লাহ জান্নাত দেয় সুবহানাল্লাহ আল্লাহ বললেন দেখো আমার কাছে কোনো কিছু নাই কিন্তু আমার একজন সাহাবী আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি তার কাছে যাও গেলে বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে যে দেখলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলার মুখ থেকে ধান ফুটে ফুটে নিয়ে যায় সুবহানাল্লাহ উনি সোজা আসলেন হাত বানাইছে এ তো ফকির কি
ফকির যে পিঁপড়ার মুখ থেকে ধান ছুটিয়ে নেয়, এ তো ফকির। আল্লাহ বললেন তোমাকে চাইতে বলছিলেন চাও। এরপর যে দেখেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খাবার কোথায় কোথায় খায়, সুবহানাল্লাহ। যে খাবারটা পড়ে যায় সেটাই কোথায় কোথায় খায়। আল্লাহ নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, কার কাছে গেলেন? সে তো খাবার পড়ে যায়, সেই খাবার দিয়ে খায়। তোমার বললাম যে তুমি তো এখানে চাও, তুমি না খেয়ে ভিজে আসো কেন? কিন্তু ওরা যখন গেল, যাওয়ার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পেলেন, বললেন দাঁড়াও, তোমাদের আল্লাহ দেখলাম কি জন্য এসেছে আমার কাছে একটু বলো। ওই মুসাফির বলছে ওসমান, বিশ্বনবী তোমার কাছে পাঠিয়েছি কিছু চাওয়ার জন্য, কিন্তু আমি দুর্বার ঘটনা দেখলাম তাতে তোমার কাছে চাইতে মন চায় না। কি বলতে চাই? প্রথমবার দেখলাম তুমি পিঁপড়ার হাত থেকে দানা খেতে নিচ্ছ, দ্বিতীয়বার তোমাদের কিনা তুমি খাবার খেতে বসেছ, খাবার গুলো উঠে খাও, তোমার কাছে আমি কি চাও? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন বিশ্বনবী যেখানে পাঠিয়েছে তোমাকে কোনো কিছু রাখা দরকার ছিল না, কি লাগবে তাই বলে দাও। কি লাগবে তাই বলো। উনি বললেন আমার গন্তব্যে যাওয়ার জন্য যদি অর্থ প্রয়োজন তখন বলে হবে। বললো যাও, আমি যাতে উট ছাড়া আছে, উটের গোয়ালা উটের গোয়ালের ভিতরে যে তোমার যে উটটা পছন্দ হয় সেই উটটাকে তুমি নিয়ে যাও। চলে গেলেন উটের গোয়ালের ভিতরে যে ওনার পছন্দ মতো একটা ছোটখাটো কিছু বড় কি লাভ ওদের বেড়াচলা দিতে বলেছে আর দিয়ে গেছে, ছোটখাটো একটা উট নিয়ে রওনা করলেন। সুবহানাল্লাহ। ওই গোয়ালের গোয়াল বলে দরকার দিতে পড়ে নাই, উটের একটা নেশা হলো, ভেড়ার একটা নেশার হলো, ছাগলের একটা নেশার হলো, জলবদ্ধ চলতে পছন্দ করে কিনা বলেন। গোয়ালের দরজা দিতে বলে নাই, ওই একটা উটের পিছনে ওই গোয়ালের সব রওনা দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন ওসমান, একটা তো ভুল হয়ে গিয়েছে, আমার এই উটটা হয়ে চলবে, কিন্তু তোমার উটের গোয়ালের দরজা দিতে আমার মনে নাই। এই গোয়াল থেকে সব দলবদ্ধ ভাবে বেরিয়ে এসেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন ও মুসাফির, তুমি জানো না আমি যখন আল্লাহ নবীর সাথে হাত মিলিয়েছি, বায়াত গ্রহণ করেছি, আমার মাথাটা ইসলামের জন্য যখন নিয়েছি, ওসমান দিতে জানিয়ে খবর নিতে জানে না। এত আপনি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে বলে সুবহানাল্লাহ। নিতে যাবে না, যতগুলো দিয়েছি আর আমাদের কাছে 10 টাকায় অবস্থায় কাম, ঠিক কিনা? সাধারণত আপনি যে আইছেন 50 টাকায় এমন ব্যবসা বাণিজ্য ভালো না, ব্যবসা বাণিজ্য ভালো না, টাকা পয়সা নেই, দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত তোমার কাছে বিক্রি করেছি। তার মানে এই নয় যে তুমি ইসলাম সব কিছু করবা, তুমি ইসলাম করতে পারবা না। যে জান এবং মাল তুমি আমার রাস্তায় দিয়ে দিয়েছ, তোমার ইসলাম চলতে হবে না। আমি যেমন ভাবে বলবো ওইভাবে তোমাকে কাজ করতে হবে, কি না বলে? তোমার শোনা করবা না, এটা দিনের কাজ বন্ধ হবে না, দেখি না। তোমার খাবার না, দিনের কাজ বন্ধ হবে না। তোমার ব্যবসা নাই, দিনের কাজ বন্ধ হবে না। বিশ্ব নবী বলেছেন আমার বাবা আমার
চরিত্র ধারণ করেছে। লাকাদ কানাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। সমস্ত সাহাবারা ছিল কাফের। আল্লাহর নবীর হাতে হাত রেখে সব সোনার মানুষ হয়ে গেল। সব ছিল প্রিয় কথা, সব ছিল কি সব ছিল কি প্রিয়, সব ছিল কি প্রিয়। আল্লাহর নবীর হাতে হাত রেখে হয়েছে হিরো। হিরো ছিল, হয়েছে কি হিরো হয়েছে। আবু জেহেল ওই সময় ছিল হিরো। আল্লাহ নবীর বিরোধিতা করে ও সমাজে হয়েছে হিরো। কথা ঠিক না? আজকে আমাদের দিনের কাজ করে সমাজের মানুষ এখন তাদেরকে হিরো মনে করে, ঠিক না? আগে ছিল এরা জঙ্গি, এরা ছিল স্বাধীনতা বিরোধী শক্তি। কথা ঠিক না? আজকে এদের কর্মকাণ্ড দেখে দেখে বললে এরাই স্বাধীনতা পক্ষের শক্তি। কথা বলে ঠিক না? এই মানুষগুলো যখন বিজয় অর্জন করলো তখন এরা কোনো ক্ষমতা দেখায় নাই। এদের কাছে শক্তি থাকা সত্ত্বেও এরা মানুষের বাড়িঘর হামলা করে নাই, এরা কারো সম্পদ লুণ্ঠন করে নাই। এই মানুষগুলোর একটা দিক দেখেছি, তারা আল্লাহর প্রশংসা করেছে। কথা বলে দেখছি না? তোমরা শুনে নাও, তোমাদের আরেকটা দিন হলো তোমরা রোজা পালন করবা। আমাদের আগে জানা বলেছে তোমরা যখন বিজয় অর্জন করলা তোমাদের একটা দিন হবে তোমরা রোজা নামাজ পড়বা। যদি কারো সামর্থ্য থাকে তারা রোজা পালন করে নাও। আল্লাহ রোজা পালন করে কার জন্য? কার জন্য? আল্লাহ রোজা পালন করো, আল্লাহ সমাজের দুস্থ মানুষগুলোর কথা চিন্তা করে আমি কেমন খোদায় কষ্ট পাই, অনাহারী মানুষগুলোর কেমন খোদায় কষ্ট পায়, ঠিক না বলে? তোমাদের জন্য আমি রোজার খরচ করে দিয়েছি, যেমন ভাবে খরচ করেছিলাম পূর্ববর্তীদের জন্য, যাতে তারা তাকওয়া অর্জন করতে পারে না। তাহলে রোজা পালন করলে তাকওয়া অর্জন করা যায়, ঠিক না বলে? তাকওয়া অর্জন করলে সুদে তোমার টাকা পাইতে যায় না। আল্লাহর ভয় থেকে সুদ খাওয়া যায়, আল্লাহর ভয় থেকে ঘুষ খাওয়া যায়, আল্লাহর ভয় থেকে জেনা করা যায়, কোনো কিছু করা যাবে না। আল্লাহর তৌহিদ দিয়ে কাজ করা যায় না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা তাকওয়া করতে পারবা, তোমরা সপ্তাহে মাসে একটা রোজা রেখে দাও, ঠিক না? আমরা রোজা রাখলে কতদিন ছিলাম? বলছেন তোমাদের কাজ ভালো, যারা আমাদের দিনের কাজ করবে, যারা আমাদের দিনের কাজ করবে, আল্লাহ আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতে চায়, এদের কাজ হবে দুইটা। এরা সব কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে, ঠিক না বলে? আমাদের এই কি কাঁচা খোর বানাবে, কাঁচা খোর বানাবে, মদ খোর বানাবে, নারী লুবি বানাবে, ওয়াদা বর্জ্য বানাবে, এটা বানাবে। এত কিন্তু তাই দেখাচ্ছে, এখন তো ভোট লাগে না। আমি টাকা জমা দিয়ে এসেছি, আমার মেম্বার হিসেবে ভোট হবে ভোট হবে চাকরি দিতে হবে না। আমার কিভাবে হবে আমি তা জানি না। আমার চাকরি নির্বাচনের বই হওয়াই লাগবে, কারণ আমার কাছে এক বান্ধবী দিয়েছে। কথা বলে এখন কে এরকম চলবে? কোন অবস্থাতে চলতে পারা যাবে? আমরা ভোট কেন্দ্রে পাহাড় দিতে পারবো? রক্ত যদি দিতে হয় রক্ত আরো, কিন্তু যে আমাদের ভোটের মাধ্যমে নির্বাচন হওয়া লাগবে, দেখি না? আমি যদি যেতে এক জায়গায়
তুমি কিছু আমার তোমার ভোট নাই, তুমি যাও। ঠিক না? ভোটের কাছে আসা লাগবে না, তোমার দেওয়া যাবে না। আমি টাকা দিয়ে এই বছরের ভোট হয়েছি, তোমার স্লিপ দিতে পারবো না। ঠিক না? রিলিফ দিতে পারবো না, চাউলের কাজ দিতে পারবো না। আর যদি আপনার ভোট হতে চায়, আপনার তাও বড় লাগবে, কথা পায় না কেন? আমার পারলে কৃষক গায়ে কাদা উলুকে জয় বলবে, কোথা দেয় দেখি ভোটের মাঝে ভোটের পরে পরিস্থিতি হওয়া লাগবে, এই জন্য ভোটের আগে হওয়া লাগবে, এইভাবে তো পরেই হবে। ঠিক কিনা? ভোট দিয়ে জয় মুক্ত করলাম আর পরে আমার আর ভোট নেই, এরকম নেতা দরকার আছে নাই। আমরা এমন নেতাকে বানাবো যে আগে কাদা অবস্থায় জড়াই করবে এবং ভোটের জয়যুক্ত হওয়ার পর কাদা অবস্থায় জড়াবে। ঠিক কিনা? তারা তাদের পাওনা তাদের কাছে ফিরিয়ে দেবে। ঠিক কিনা বলে? একজন ব্যক্তি উনি নির্বাচনে দাঁড়াবেন, সৎ এবং যোগ্য মানুষ, উনি নির্বাচনে দাঁড়াতে গেছে এবং ওনাকে বলছে যে একজন মুরব্বী শুনতে যাবা, তুমি তো নির্বাচনে, তুমি তো খুব যোগ্য ব্যক্তি, তুমি তো চা খাওয়াবে না, কি খাওয়াবে না, চা খাওয়াবে, এমন কিছু চা খাওয়া বলতো চাষারে 20 টাকা দেবো, ঠিক আছে তুমি 100 টাকা তো চাষা নেই, কি দিলি একটু চা খাওয়া, একটু চা খাওয়া, তোকে একটু চা খাওয়া না টাকা, এখন পাশে একটা আনসার আছে, কয় টাকা দেবো, 5 নম্বর দেবো, টাকা ওনার ঠিক আছে বাবা, তুমি করি বাবা, এরকম করতে করতে ঘর গেছে, গিটা গেছে, মাটি গেছে, সব সারা অবশেষে ওই বিক্রি হয়েছে। এখন এক লোকের কাছে আগে গেছি, ভাই তুমি আমার গ্রামের ছেলে, তোমাদের কাছে যদি টাকা নেই তাহলে আমার আল্লাহর সাথে মুনাফিকি করা হয়ে যাবে, অতএব তোমার কাছ থেকে টাকা নেব না, তোমাকে ভোট করবো ইনশাআল্লাহ। ওই ব্যক্তি জয়ী হয়ে গেছি, এখন দেখে মাথায় করে নিয়ে চাউলের অবস্থা তৈরি করে বাসায়। এখন ওনার পক্ষে বিপক্ষে লোক আছে, বিপক্ষে লোক জানিয়ে গেছে যে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে চাল চুরি হয়ে যায়, চেয়ারম্যান চাল চুরি করছে, কি চুরি করছে, চাল চুরি করছে 500। এখন ওনার সামনে বিচার করবে, বিচার করার পর উনি যখন বিচার আসতে যাবে, সবাই মিলে ওনার বিচার করবে। মসজিদে চাচা দেখে আমার চা খাওয়ার দাম যদি একজনের 5,000 টাকা হয়, তাহলে আমার কয় কাপ চা দরকার হয়, কি করে 5 টাকায় 1 কাপ, 5,000 টাকায় 1 কাপ চা। তো দেখেন যারে যারে চা খাওয়াইছি তার আমি সাউদি নাই, আমি শুধু করে টাকায় নির্বাচন করেছি, এই 5-15 দিন এই সুদের টাকা শোধ করার জন্য। 5 লাখ টাকা শোধ করেছি চাউলের, যে এরকম নেতা দরকার আছে? ভোটের আগে টাকা নেবো কার কাছে? হ্যাঁ, টাকায় ভোট বিক্রি করে যাবে, যে টাকা দুটো দিয়ে দিতে, বিক্রিয়া যে টাকা এতদিন স্বৈরাচারের রাষ্ট্রে ছিলাম, এখন মুক্ত স্বাধীন বাংলায় কথা বলি, এখন আর ভোট টাকা বিক্রি হবে না, এখন ইমানের বিক্রি হবে। ইমান বিক্রি হবে, ইমানও বিক্রি হবে না, আর টাকায় বিক্রি হবো না। আল্লাহ ভোট করতে, এটা আমার আলাদা, এটা একটা খরচ না। ঠিক বলবে নেতা নির্বাচন করার জন্য এরকম দরকার আছে না? আল্লাহ যত